ফিতা কেটে মেলা শুভারম্ভ করবেন। উৎসব সঙ্গীতের মধ্য দিয়ে পরিবেশন করছে ইকো পাঠশালা কলেজ। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এছাড়াও রয়েছে সম্মানিত অপরাপর অতিথি সুধী। মুক্ত আকাশে চলে যাচ্ছে আমাদের এই বেলুন। কাহার অভিষেকের তারে সোনার ঘাটে আলোক ভরে, কাহার অভিষেকের তারে সোনার ঘাটে আলোক ভরে। উষা কাহার আশিস বহি হলো আধার পার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় একজন অন্যতম ব্যক্তিত্ব জনাব জাকির আহমেদ খান স্যার, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ সচিব ছিলেন, পল্লী কর্মশাক ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান। তাছাড়াও তিনি নানা ধরনের দায়িত্বে আছেন, আপনারা জানেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যারা উন্নয়ন সহযোগী, তাদের প্রায় সবাই এখানে উপস্থিত আছেন। এখানে পিকেএসএফের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উপস্থিত আছেন। আমাদের আরেকজন সকলের শ্রদ্ধেয় পারভিন মাহমুদ ম্যাডাম, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব দেওয়ান এইচ আলমগীর ভাই, যিনি বাংলাদেশের বহুদিন ধরে একজন উন্নয়ন বিশেষজ্ঞ হিসাবে অত্যন্ত খ্যাতিমান, এবং আমরা সৌভাগ্যবান যে তার সাথে তার সহধর্মিণী রিফাতা হায়দার, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান সেলিম ভাই, যিনি সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আমাদের মাঝে উপস্থিত আছেন মিজানুর রহমান ভুইয়া মিজান ভাই, যিনি স্টর্মি ফাউন্ডেশন নরওয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে আসাদুজ্জামান দোলা, যিনি আমার ছোট ভাই ডিপার্টমেন্টের, এবং আমাদের টানে তিনি চলে এসছেন, তিনি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন রিয়াদ ভাই, ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার। আমাদের মাঝে উপস্থিত আছেন ফরাদ ভাই, যিনি সাস্টেনেবল এগ্রিকালচারাল ফাউন্ডেশনের বাংলাদেশের নির্বাহী পরিচালক। আমাদের মাঝে উপস্থিত আছে ভূপেশ দা, হেক্সিপারের পার্টনারশিপ অ্যাডভাইজার। এছাড়াও পথে আছে, হয়তো 2-1 মিনিট এবার ঢুকেই গেছে হয়তো, ওয়াহিদা আঞ্জুম, ফিনিশ মন্ডিয়ালের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, এবং আমাদের আরও যারা ডেভেলপমেন্ট সহযোগী, তারা সবাই যে এইরকম শীতের দিনে ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে ঠাকুরগাঁয়ে উপস্থিত হবেন, এটার জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় নির্বাহী পরিষদের, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। মঞ্চে উপস্থিত আছেন ইকো পাঠশালা কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং ইএসডিওর অবৈতনিক পরিচালক প্রশাসন, এবং আমরা সবাই সামনে উপস্থিত আছেন আমাদের এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ইএসডিওর সূচনা থেকেই, যিনি ছিলেন পরিমল সরকারের যুগ্ম সচিব, বর্তমানে লিএনএ এডিবিতে কর্মরত। আমাদের সাথে সামনে উপস্থিত আছেন জনাব আখতারুজ্জামান সাবু, এখানে উপস্থিত আছেন আমাদের জেনারেল কমিটির সদস্য তারা কামরুজ্জামান, উপস্থিত আছেন রেজাউল ভাই, এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ আছেন, ঠাকুরগাঁয়ের সুধীবৃন্দ আছেন। স্যাররা সারাদিন ব্যস্ত আছেন, যে কারণে আমরা হয়তো সবার বক্তব্য দিয়ে স্যারদেরকে আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমি বলবো যে আমরা একটু স্যারের কাছ থেকে বক্তব্য শুনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করব। এবং স্যার, আপনার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা যে আপনি ঠাকুরগাঁয়ে এসছেন। আমরা সত্যি অত্যন্ত আনন্দিত হওয়ার অনেকগুলো কারণ। আপনি পিকেএসএফের চেয়ারম্যান হিসাবে যোগদানের পর এখানে এসছেন। পিকেএসএফের মাধ্যমে মূলত ইএসডিওর যাত্রা শুরু হয়েছিল 1991 সালে। আশা করব ঠাকুরগাঁয়ের যে উদ্ভাবনী শক্তি এবং অনুপ্রেরণা, ওনার সহধর্মিনী, ওনার সাথেও দেখা হয়েছে, আমাদের উনিও পুরস্কার প্রাপ্ত নারী একজন উদ্যোক্তা। আপনাদের সবার যে কর্মকাণ্ড দেখে আমি বিস্মিত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। এবং আমি এরকম মেলায় খুব বেশি একটা যাইনি, অনেক আগে গিয়েছি, কিন্তু আজকে বিভিন্ন ধরনের কার্যক্রম, এখানে জেন্ডার থেকে শুরু করে ট্রেনিং, তারপর কৃষি না আছে কি সবই আছে এখানে।
এবং যেসব জায়গায় আমাদের কাজ করা যায় এবং কাজ করা সম্ভব সেই সব কাজ এখানে আছে। তো আমি আশা করব যে এই প্রতিষ্ঠান আরও বৃহৎ হবে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। শুধু এখন কিছুটা লিমিটেশন আছে, আমরা 98 উপজেলার মতো বোধহয় কাভারেজ আছে। আমি ঠিক বললাম কিনা জানি না স্যার। 98 উপজেলায় কাভারেজ আছে। এটা 347 না উপজেলা, 57 ডিস্ট্রিক্ট। ও তাহলে আমি যেটা বলছি একটু আই এম নট আপডেটেড, থ্যাংক ইউ, সরি। তো এইটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং ওনার নাম, ওনার অ্যাচিভমেন্ট যেগুলো হয়েছে এবং ওনার সাথে যে 5,500 আপনারা ওনার সহকর্মী আছেন, আমি ওনাকে বলছিলাম যে আপনার তো বিরাট ফ্যামিলি, এই 5,500 লোক সবই তো ওনার ফ্যামিলি মেম্বার। এবং যদি ওইভাবে না হয় তাহলে এইভাবে কিছু গড়ে ওঠে না। যে আপনাদেরকে সবাইকে, আমি যেহেতু এখানে বোধহয় সবচেয়ে বেশি বয়স্ক লোক হব আশা করি, আপনাদেরকে সবাইকে আমার আশীর্বাদ, সবাইকে আমার দোয়া এবং আপনাদের যে অনুপ্রেরণা সেটা নিজেদের মধ্যে রাখবেন না, এই অনুপ্রেরণা ছড়িয়ে দেন, অন্যকে অনুপ্রাণিত করেন। আমরা ভবিষ্যৎ বাংলাদেশ ভিন্নভাবে দেখি। আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সবার কাছ থেকে আমি এইটুকু বলে বিদায় নিচ্ছি, আপনাদের শুভ কামনা করি। আসসালামু আলাইকুম। স্যারের এই বক্তব্য আমাদেরকে তুমুলভাবে অনুপ্রাণিত করেছে। আমরা শেষ করার আগে আমাদের একটা ছোট্ট একটা গ্রিটিংস আছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1990 সালে যাত্রা শুরু করেছিল এবং এই দীর্ঘ পথ পরিক্রমায় এই প্রথমবারের মতো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নিজস্ব কর্মকর্তা এবং এটি আমাদের সকলের জন্য গভীর আনন্দের। এবং আমরা চেয়ারম্যান স্যারকে কৃতজ্ঞতা জানাই পিকেএসএফের পার্টনার অর্গানাইজেশন হিসাবে, যে আমরা মনে করি যে এর ফলে পিকেএসএফের যে গতিশীল নেতৃত্ব সেটি আরও শক্তিশালী হবে। আমি পিকেএসএফের একটি সহযোগী সংস্থার প্রধান হিসাবে এটি অভিবাদন জানাই ফজলুল কাদের ভাইকে, যেটি মনে হয় ওনার এমডি হিসাবে প্রথম কোনো প্রতিষ্ঠান ভিজিট, এবং আমরা একটি ফুলের তোড়া দিয়ে ওনাকে অভিবাদন জানাতে চাই। হৃদয় হতে কৃতজ্ঞতা, সবাই জোরে করতালি দেব। প্রাণপ্রিয় ব্যক্তিত্ব পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের নবনির্বাচিত মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা নিজেরাই ধন্যবোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকির আহমেদ খান স্যার এবং ডক্টর শহীদুজ্জামান এবং অন্যান্য সকল অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, যারা বেসিক্যালি ইএসডিওর কর্মকর্তা, কর্মী, ওয়ার্কফোর্স যেটাই বলি। প্রথমে আমার অতিথি শব্দে গুরুতর আপত্তি আছে। অতিথি মানে এলিয়েনেট করে দেওয়া। আমরা ইএসডিওতে অ্যাটলিস্ট পিকেএসএফের লোকরা কখনোই অতিথি না, আমাদের একটু কালে ভদ্রে আসতে হয়। আমরা এটার অবিচ্ছেদ্য অংশ। পিকে হয়তো প্রত্যেক দিন আমাদেরকে দেখেন না, কিন্তু আমরা অনুক্ষণ আপনাদেরকে দেখি, আমাদের সিস্টেমের মাধ্যমে থাকি এবং এই সংযোগটা শুধুমাত্র যে একটা প্রোগ্রামেটিক কিছু অ্যাকশনকে একসাথে করা সেটার মধ্যে নাই। এটা আমাদের ফিলসফি সেম, সোশ্যাল গোল সেম, এটার মধ্যে আমাদের একটা হৃদয়ের বন্ধনও আছে এবং সেটা গড়ে উঠেছে ওভার দি লাস্ট 32 ইয়ার্স, 3 যুগের বেশি সময় ধরে। আমার একটা জিনিস আমি বলি, যখন ডক্টর শহীদুজ্জামান, তখনও তার গায়ে থেকে ছাত্রের গন্ধ যায়নি এবং তার ঢাকা ইউনিভার্সিটির টিচার হওয়ার কথা ছিল, সেটা একটা ভিন্ন কাহিনী। যেটা হচ্ছে এই সেক্টরে আসে এবং ছোট সাপোর্ট দিয়ে, এবং সেটা আজকে একটা এক্সিলেন্ট এমন একটা প্রতিষ্ঠান তৈরি করেছে। প্রতিষ্ঠান অর্গানাইজেশনের মধ্যে পার্থক্য হচ্ছে মূল্যবোধ ভিত্তিক সাস্টেইনেবল অর্গানাইজেশনকে আমরা প্রতিষ্ঠান বলি। এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছে যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের যেটা একটা অসাধারণ কন্ট্রিবিউশন করেছে, সকলের এলাকার জনমত নির্বিশেষে সবার একটা কনসেনসাস তৈরি করেছে। ইএসডিও হ্যাজ বিকাম এ ব্র্যান্ড নেম, যেটার ব্যাপারে প্রত্যেক বিভিন্ন দলমত বিভিন্ন দেখেছি আমরা, তো সবার এটাকে সাপোর্ট দেওয়ার ভিতরে ঐকমত্য দেখেছি আমরা। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, যেখানে আমাদের
মতৈক্য হওয়াটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তার মানে বাংলাদেশ মূলত এগিয়ে যেতে চাই যে এটা যদি যথার্থ ইনস্টিটিউশনাল ইন্টেনশন থাকে তাহলে যে কি গণমানুষ সবাই যে এর পেছনে একাত্ম হয় তার প্রমাণ হচ্ছে ইএসডিও। এবং এই জন্য আমি ডক্টর শহীদুজ্জামানকে তার লিডারশিপের জন্য বিশেষ ধন্যবাদ জানাই। তবে এর সাথে বলি যে মাথা লিডার খুবই মুখ্য জিনিস নয় সবসময়, কারণ লিডার অনেক সিগনিফিক্যান্ট রোল, কিন্তু যদি তাতে সহযোদ্ধা ছাড়া, যোগ্য সহযোদ্ধা ছাড়া লিডার কিন্তু খুবই একটা অনুল্লেখযোগ্য একটা জিনিস, অনেকটা কর্তৃত্ব মাথার মতো। তা আমাদের এখানে আপনারা যারা ইএসডিওর আমরা কর্মকর্তাদের দেখলাম, দেওয়ান আলমগীর ভাইয়ের সাথে আমরা আলাপ করছিলাম, স্যারকে যখন দেখাচ্ছিলাম, প্রত্যেকে কি এক্সেলেন্ট ক্যাপাসিটি শো করেছেন। যেভাবে আপনারা উপস্থাপনা করছিলেন এটা আপনাদের অনন্য ক্যাপাসিটি করে। তার মানে আসলে আপনারা যে পিছনে একাত্ম হয়েছেন, ইএসডিও নামক ফিলোসফি এক মন প্রাণ হয়ে গেছেন, আপনারা সবাই এক একজন শহীদুজ্জামান। তো এইটা হচ্ছে প্রতিষ্ঠান তৈরি করার। ইএসডিও একটা লাইট হাউসের মতো হোক। আমাদের দেশে সুউদাহরণ খুব কম, কাজে আমাদের যাতে ইএসডিও একটা সুউদাহরণ হয়ে উঠছে, এটা যাতে একটা লাইট হাউসের মতো হয়, যাতে মানুষ অনুকরণ করতে পারে অন্যান্য প্রতিষ্ঠানরা, এটাই আমি কামনা করি। আগামীতে ইএসডিওর আরও অনেক উজ্জ্বলভাবে কাজ করতে পারবে, আরও বেগবানভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারে, আমার এটা দৃঢ় বিশ্বাস আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ফজলুল কাদের ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য। আমাদের সঙ্গে যারা আছেন আমরা তাদের কথা আগামীকালকে শুনতে পাবো, পরশুদিনও শুনতে পাবো, এবং এটি আমাদের সৌভাগ্য যে পরশুদিন আমরা সারাদিন এখানে হয়তো ইএসডিও একটা রোড ম্যাপ তৈরি করব। তো তারপরেও মানে দু একজনের হয়তো খুব অল্প দু একটি কথা একটু বোধহয় শোনার দরকার হচ্ছে, প্রয়োজন আছে, যে বিশেষ করে আলমগীর ভাই যেহেতু তার নাম আছে আমাদের এখানে উন্নয়ন বিশেষজ্ঞ বাংলাদেশের ইএসডিওর শুরু থেকে আজ পর্যন্ত আলমগীর ভাই আমাদের সাথে যুক্ত এবং অনেকগুলো প্রজেক্টের ডিজাইনের সঙ্গে তিনি ছিলেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনি যদি দু একটি কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামানকে ছাত্র আমল থেকে চিনি 1990 সাল থেকে। সেই থেকে আজকে প্রায় 34 বছর আমরা যেই পরিবর্তন দেখছি প্রতিষ্ঠান হিসাবে এবং দেশ হিসাবে, ঠাকুরগাঁও জেলা হিসাবে বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। গত 3 দশকে আমাদের দারিদ্র্য দূর হয়েছে। এবং তবে এই মুহূর্তে আমি যেটা বলবো যে আপনারা অনেক প্রোগ্রাম করছেন, আমার এখন মনে হচ্ছে যে আমাদের যে ইয়াং জেনারেশন, বাংলাদেশের 70% মানুষের বয়স 30-এর নিচে, এবং এই গ্রুপটাকে নিয়ে আমাদেরকে অনেক প্রোগ্রাম করতে হবে যাতে করে তারা এন্টারপ্রেনার হিসাবে গড়ে উঠতে পারে, অথবা তারা যেন ওয়েজ এমপ্লয়মেন্ট মানে চাকুরি তাদের যেন সুযোগ হয়। এই ক্ষেত্রে অলরেডি আমরা দেখছি যে আপনাদের বেশ কিছু প্রোগ্রাম আছে যেখানে এইটা শুরু হয়েছে। এটাকে আমাদের অনেক বড় আকারে নিয়ে যেতে হবে, তাহলে আমার দৃষ্টিতে আমার মনে হয় যে দারিদ্র্য দূর হবে এবং আমাদের সমাজে যে ধরনের অস্থিরতা, আনএমপ্লয়মেন্ট একটা বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করছে দেশে, এবং আমাদের সত্যিকার অর্থে যদি আমরা দেশকে আগায় নিয়ে যেতে চাই তাহলে আমাদের ইয়াং পপুলেশনকেই হয়তো বলবো না, সবচেয়ে বড়ভাবে সহায়তার মাধ্যমে তাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, অ্যাট দি সেম টাইম তাদেরকে উদ্যোক্তা তৈরি করার কাজ করতে হবে, যেটা আমরা কিছু অলরেডি আপনাদের এই স্টলগুলোতে দেখেছি। এবং আমি মনে করি ইএসডিওর মতো প্রতিষ্ঠানই এটাকে ক্যাটালিস্ট হিসাবে এখানে কাজ করতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা শুরু করেছিলাম শুধু মাইক্রো ক্রেডিট দিয়ে, ইএসডি এবং বাংলাদেশের প্রায় কয়েকশো এমএফআই মাইক্রো ক্রেডিট দিয়ে শুরু করছে। আজকে আমরা বুঝছি যে শুধু পুঁজি নয়, পুঁজির সাথে পণ্য, প্রযুক্তি, বাজার ব্যবস্থা, এবং সেই বাজারটা শুধু বাংলাদেশ নয়, আমাদের আমাদেরকে এক্সপোর্ট মার্কেটও ধরতে হবে, যেটা অলরেডি আমরা 2-1টা এক্সাম্পল আপনাদের দেখেছি। পিকেএসএফ যে কাজটা করেছে ইএসডিওর মতো আরও 200+ প্রতিষ্ঠানকে
গড়ে তুলেছে, যারা এই নেতৃত্ব দিতে পারে, যারা এই প্রতিষ্ঠানগুলো, যারা আমাদের ইয়াং উদ্যোক্তাদেরকে আগায় নিতে পারে। আমি এই আশা করছি আজকে ইএসডিও 36তম বার্ষিকী আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং দুইটা কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আগামী 2 দিন আমি থাকবো এবং অন্যান্য সহকর্মীদের সাথে মিলে আমি আশা করব যে আপনাদের এই যে উৎসব, এতে অংশগ্রহণ করার সাথে সাথে আপনাদের চিন্তার যে খোরাক, অন্যরা যে আলাপ আলোচনা করবে সেখানে আমি অংশগ্রহণ করতে পারবো। এই কথা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আবারও অত্যন্ত আনন্দিত যে আমাদের এই যে এতজন অতিথি, আমরা তো মনে করি যে ঠাকুরগাঁও জেলায় এটা একটি ইতিহাস যে এতজন অতিথিকে আমরা একসঙ্গে পেয়েছি। এখানে পারভিন মাহমুদ ম্যাডাম আছেন, এখানে আমাদের জাকির আহমেদ খান স্যার আছেন, ফজলুল কাদের ভাই আছেন, দেওয়ান আলমগীর ভাই আছেন, সেলিম ভাই আমাদের ঠাকুরগাঁর সন্তান, এখানে মিজান ভাই আছেন, এখানে দোলা উপস্থিত আছেন, রিয়াদ ভাই আছেন, ফরাদ ভাই আছেন, এখানে ভূপেশ দা আছেন, এখানে ওয়ালিউর ভাই আছেন এবং আমাদের আরও 2-3 জন ভিতরে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আগামীকালকে বিভিন্ন সেশনে আমরা তাদের বক্তব্য শুনব এবং আপনারা জানেন যে আমাদের এই সেশনটির একটি সেশনে আমাদের যিনি দীর্ঘ 12 বছর ইএসডিওর সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তার থাকার কথা ছিল, কিন্তু উনি ফ্লাইটে ওঠার পূর্ব মুহূর্তে অসুস্থতার কারণে তার ডাক্তাররা তাকে ছাড়েন নাই। কিন্তু তারপরেও তেনার যে সেশন আগামীকালকে সকাল 11:15টায় সেই সেশনটিতে উনি যুক্ত থাকবেন মূলত জুম কানেকশনের মাধ্যমে। সেটি উনি জানিয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন যে ওনার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিকভাবে পারমিট, কারণ 3 বার টিকিট পাল্টিয়েছেন উনি, কিন্তু তারপরেও করতে পারেন নাই। তবে আমি আপনাদেরকে সবাইকে আগামীকালকের সেশনগুলোতে আবারও আমন্ত্রণ জানাবো। আপনারা জানেন যে আগামীকালকে সকাল 9:30টায় আমাদের সেশন শুরু হবে, দিনব্যাপী প্রোগ্রাম আছে। আমি আজকের এই সেশনের সমাপ্তি করার জন্য ইএসডিও নির্বাহী পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলামকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে ইএসডিওর 3 যোগ পূর্তি উৎসবের এই শুভক্ষণে জানাচ্ছি ইএসডিও পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে প্রথম এসেছেন, তাই শুধু নয়, তিনি তার জীবনে ঠাকুরগাঁয়ে এটি প্রথম আসা। আমরা ইএসডিও পরিবার এবং ঠাকুরগাঁবাসী মাননীয় প্রধান অতিথিকে ঠাকুরগাঁয়ে স্বাগত জানাচ্ছি। মাননীয় বিশেষ অতিথি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, যিনি আমাদের অতি পরিচিত, ইএসডিওর এ পর্যায়ে আসার পেছনে যার পরামর্শ এবং সহযোগিতা ছিল, কিন্তু তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমাদের মাঝে প্রথম এসেছেন। এজন্য ইএসডিও পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ, আপনারা অত্যন্ত কষ্ট করে এই শীতের রাতে ইএসডিওকে উৎসাহিত করবার জন্য আপনারা এসেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ইএসডিওকে নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা চাই এবং আশা করি যে আগামী দিনে আপনাদের এই প্রত্যাশাকে আমাদের ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান অবশ্যই পূরণ করতে পারবেন এবং আপনাদের সহযোগিতায় ইএসডিও এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সাংস্কৃতিক পরিবেশন, প্রথম পরিবেশনায় ইকো পার্সালেন কলেজের শিক্ষার্থীদের পক্ষে শুরুতেই পরিবেশন করছেন দীপা রায় একটি অভিবাদন নৃত্য পরিবেশন করবে দীপা রায়। শিখা
হলো তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা বলো যে শাড়ি চলো বলো চলো বলো করে রে ভালা মহিলা বাগান হলো তারা সুন্দরী কমলা নাচে বাংলাদেশের হাজার নদীর উজান হাতে টান মাঝি মাঠে শুনবো আমি ভাটি আলি গান রে ভাটি আলি গান বাংলাদেশের হাজার নদীর উজান হাতে টান মাঝি মাঠে শুনবো আমি ভাটি আলি গান রে ভাটি আলি গান আমার মন ময়ূরী আমার মন ময়ূরী নাচবে সদাই প্রেমের তালে তালে একতারাটা বলে দোতারাটা বলে আমার মন্দিরাটা বলে কুঞ্জনীটা বলে গান পরিবেশনের জন্য আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রাবন্তী রায়। দিদ পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যাটা একেবারেই আমাদের কাছে একটি অনন্য সাধারণ সন্ধ্যা। অনন্য সাধারণ এ কারণে যে আলোকিত মানুষজন আজকে আমাদের সামনে উপস্থিত আছেন তাদের হাত ধরেই মূলত ইএসডিও 36 বছর পার হয়েছে। তবে শুরুতেই আমরা খুবই গভীর শ্রদ্ধাভরে ইএসডিওর দীর্ঘ এক যুগ যিনি আমাদের নির্বাহী পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, যার অনেক ইচ্ছা ছিল যে তিনি আজকের এই প্রোগ্রামটিতে যোগদান করবেন। আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, আমাদের সকলের শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি আসতে পারেন নাই শারীরিক অসুস্থতার জন্য। এই প্রোগ্রামটিতে তার কথা ছিল আসার, এবং আমরা স্যারের খুব দ্রুত আরোগ্য কামনা করি। এবং আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন, আমরা খুবই কৃতজ্ঞ, জাকির আহমেদ খান স্যার, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সম্মানিত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অনেক শ্রদ্ধেয় এবং এই দীর্ঘ সময়কালে যিনি আমাদেরকে নানাভাবে উৎসাহিত করে যাচ্ছেন পারভিন মাহমুদ ম্যাডাম, তার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আমাদের মাঝে উপস্থিত আছেন দেওয়ান আলমগীর ভাই এবং তার সহধর্মিনী আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রিফাতা, যারা আমাদেরকে নানাভাবে এই সমর্থন জুগিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুল কাদের ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে সমস্ত উন্নয়ন সহযোগী ইএসডিওকে অর্থায়ন করে আজকে একটি, শুধু আমি টাকা পয়সার কথা বলবো না, নানাভাবে পরামর্শ এবং এই যৌথভাবে যে রিয়েল পার্টনারশিপের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার, যেটি আমাদের মূল অঙ্গীকার, তৃণমূল মানুষের কাছে, তৃণমূল মানুষের পাশে, সেটিকে মূলত সমৃদ্ধ করে যাচ্ছেন। আমাদের এই প্রত্যেকটি আমাদের উন্নয়ন অংশীদারদের একটি বৃহৎ অংশ, আরেকটি অংশ কালকে সকালে এসে পৌঁছাবেন। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমাদের গভীর কৃতজ্ঞতা। এখানে উপস্থিত আছেন সেলিম ভাই সলিডারিটির, এখানে উপস্থিত আছেন মাহবুব ভাই পাথফাইন্ডারের, এখানে উপস্থিত আছেন রিয়াদ ভাই ম্যাক্স ফাউন্ডেশনের, এখানে উপস্থিত আছেন মিজান ভাই স্ট্রমি ফাউন্ডেশনের, এখানে উপস্থিত আছেন ফরাদ ভাই সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের, এখানে উপস্থিত আছেন ভূপেশ দা হেক্সিপার থেকে, এখানে ওয়াহিদ ভাই আছেন হারভেস্ট প্লাস থেকে, মজিব ভাই আছেন হারভেস্ট প্লাস থেকে, এখানে উপস্থিত আছেন আমাদের খুবই ঘনিষ্ঠ একজন মানুষ প্রফেসর রায়হান হাবিব, যিনি ডেয়ারিতে ঠাকুরগাঁয়ের যে ব্যাপক পরিবর্তন সেখানে তার অসাধারণ অবদান রয়েছেন। এবং এইখানে আরও উপস্থিত আছে ওয়াহিদা আঞ্জুম, আমাদের মূলত ফিনিশ মন্ডিয়ালের যিনি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার। এবং এর সাথে
আমাদের এখানে ফয়সল ভাই বোধহয় দেখছি না, মির্জা ফয়সল আমিন, যিনি আমাদেরকে নানাভাবে এই উৎসাহ যুগিয়ে যাচ্ছেন। ফয়সল ভাই আমাদের এখানে আছেন। এখানে পপি আপা ফয়সল ভাইয়ের সহধর্মিনী, তিনি আমাদের এখানে আছেন। এইখানে উপস্থিত আছেন ইএসডিওর সম্মানিত নির্বাহী পরিষদের চেয়ারম্যান শফিকুল ভাই। এখানে উপস্থিত আছেন ইএসডিও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ। এখানে উপস্থিত আছেন আমার ছোট ভাই আশরাফুজ্জামান দোলা, এডিশনাল ডিআইজি, যে এই প্রোগ্রামে শুধু ঢাকা থেকে আসছে। এখানে উপস্থিত আছে আমাদের ঠাকুরগাঁয়ের আরেক কৃতি সন্তান আমার সেলিম ভাই, নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। এবং এখানে উপস্থিত আছেন আমাদের ঠাকুরগাঁয়ের আরেক কৃতি সন্তান আনিস, যে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার। আমাদের এখানে উপস্থিত আছেন পরিমল সরকার, যিনি সরকারের যুগ্ম সচিব, এখন লিয়েনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে কর্মরত আছেন। এবং এছাড়াও আমাদের এখানে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। বলছি না শুনে থাকলে দুঃখিত, অলরেডি বলছি, আলমগীর ভাই সবাই বলছি। তো যাই হোক, এবং আমাদের আরও কয়েকজন অতিথি যারা সার্কিট হাউসে আছেন, এখনও আসে পৌঁছান নাই। জালাল আহমেদ স্যার, যিনি আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ, একসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ছিলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। রাস্তায় আছেন সাইদুর রহমান, স্বাস্থ্য সচিব, যিনি হয়তো আধা ঘন্টার মধ্যেই এসে প্রবেশ করবেন। আরও 5-6 জন অতিথি যারা অন দ্য ওয়েতে আছেন। আপনাদের সবাইকে ঠাকুরগাঁয়ে যে আপনারা এসছেন, এই জন্য গভীরভাবে কৃতজ্ঞতা। এবং আমাদের একটি ছোট্ট এই পাবলিকেশন, এই 36তম আমি আমার সহকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি পাবলিকেশনের ব্যাগগুলো আনার জন্য।